তুমিও কি ইংলিশ শেখার জন্য স্ট্রাগল করছো? তাহলে চিন্তা করো না, আমি আছি তো। তোমার ইংলিশ একদম সহজ করে দেবো। জাস্ট ফলো মি অ্যান্ড হোয়াট আই এম সেইং, জাস্ট ফলো ইট। দ্যাটস এনাফ টু বি ফ্লুয়েন্ট উইদিন 6 months. Just follow me. Everyone say that English is very difficult, and a lot of people say that English is not difficult. But problem is not here. Problem is here that you are doing everything very well, but you are not working smartly. This is your problem. What you should do now? So your work is just follow me, and what I am saying, follow it for 7 days. You can see the difference of yourself. As I told you before that just follow me, and I will ease your English journey. And let's start the topic. Today in this particular video I'm going to uncover very important 3 things. You just follow this. So number 1, যেটা প্রথম, সেটা হলো গ্রামার এত দরকার নেই। সবাই বলে যে গ্রামার লাগে স্পিকিংয়ের জন্য, কিন্তু গ্রামার দরকার নেই। অ্যাকচুয়ালি তোমার কি করতে হবে, কিছুটা লাগবে, মানে বেসটুকু লাগবে। পুরোপুরি গ্রামার সম্পর্কে জানা দেয়ার ইজ নো নিড, জাস্ট কিছু জানলেই হবে। গ্রামার বেসটা একটু স্ট্রং করতে হবে, তারপর শুরু হবে তোমার ইংলিশ জার্নি। এটা ছিল প্রথম, গ্রামার একটু স্ট্রং করো। কি গ্রামার স্ট্রং করবে আমি বলবো নেক্সট ভিডিওতে। নাম্বার 2, প্রতিদিন ইউটিউবে ইংলিশ ভিডিও দেখার চেষ্টা করো। কি বুঝো না বুঝো সেটা মাইনে রাখে না, জাস্ট দেখতে হবে। কেন দেখতে হবে, এটারও রিজন আছে, আমি বলছি। when a kid born he can't speak first, right? So সে কী করে, I think 2 year he takes time for to speak. So সে কী করে, প্রথম 2-3 বছর সময় নেয় কে কি বলছে শুনে। এটা তার ব্রেনের সাথে এমনভাবে কানেক্ট হয়ে যায়, কখন কী শব্দ বলতে হবে, কীরকম বলতে হবে, কোন সিচুয়েশনে, সব কিছু কিন্তু সে শিখে ফেলে আফটার 2 or 3 years. সো একইভাবে সব কিছু একইভাবে, প্রথম কিন্তু সে কথা বলতে পারেই না, সব কিছু শুনে কে কী বলছে, কোন সিচুয়েশনে কী বলছে, কীরকম বলতে হবে। সো ঠিক একইভাবে তোমাকে ইংলিশ বলতে হলে তোমাকে শুনতে হবে বেশি বেশি করে, কোন সিচুয়েশনে কোন লাইন কোন ওয়ার্ড ইউজ করতে হবে। যত বেশি শুনবে ততই তোমার ইংলিশটা আয়ত্তে আসবে। তোমার ব্রেন অ্যাক্টিভ থাকবে, কোন শব্দ কোন লাইন কোন সিচুয়েশনে বলতে হবে। তাই বলেছি যে ভিডিও ওয়াচ করতে হবে বেশি করে, প্রতিদিন অ্যাটলিস্ট ফর 20 to 30 মিনিট। আই এম অলসো ডুইং দিস। তাই আমি তোমাকে বলছি যে অ্যাটলিস্ট 30 মিনিট ওয়াচ ইংলিশ ভিডিও এভরি সিঙ্গেল ডে। নাও 3 নম্বরটা হচ্ছে যাই পারো তুমি চেষ্টা করো স্পিকিং করার। কারণ একটা বাচ্চা যখন জন্ম নেয়, যখন সে বছর 8-9 মাসের হয়, ডিরেক্টলি সেইভাবে কথা বলতে পারে না। প্রথমে তো জানোই কীরকম কথা বলে। সো ঠিক একইভাবে তোমাকে কথা বলতে হবে। এটা না যে পারফেক্ট সময় আসুক, পারফেক্টভাবে আমি ইংলিশ শিখে যাই তারপর বলবো, না। পারফেক্ট টাইম উইল নেভার কাম, ইউ মেড দ্য পারফেক্ট টাইম। সো পারফেক্ট টাইম কখনো আসবে না, বলতে হবে, ইংলিশ স্পিকিং বলতে হবে। বলতে একদিন দেখবে তুমি ফ্লুয়েন্ট হয়ে গেছে ইংলিশে। আই এম নট সেইং দ্যাট আই এম গুড এট ইংলিশ, বাট আই এম গেটিং বেটার এভরি সিঙ্গল ডে। সো প্র্যাকটিস ইজ এভরিথিং, প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট ম্যান। প্র্যাকটিস করতে হবে ভাই, দেয়ার ইজ নো আনাদার ওয়ে। তোমাকে যত প্র্যাকটিস করবে তুমি, ততই তুমি ইংলিশটা আয়ত্ত করতে পারবে। তো এই ছিল 3টা ওয়ে যে তোমাকে ইংলিশে ফ্লুয়েন্ট করেই ছাড়বে। আমি টাইম দিচ্ছি 6 months, জাস্ট 6 months ইজ এনাফ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। শুধু আমাকে ফলো করো, আমি তোমাদের ইংলিশ একদম সহজ করে দিব।